বাংলাদেশে একটা বাঁশডুবি হলো পদ্মা নদীতে, যে বাসটার ভিতরে কম বেশি প্রায় 40 জন যাত্রী ছিল। যে ঘাটে ডুবে গেল দৌলতিয়া ফেরি ঘাট, এই ফেরি ঘাটে গিয়ে ভেসেলে উঠতে গিয়ে যে বাবি হোক না কেন বাসটা ডুবে গেল। বাসের মধ্যে যে যাত্রীগুলো ছিল তারা জানে না মৃত্যু এখনই আমার হবে, এটা কিন্তু তারা কেউ জানতো না। এমনকি স্বামী স্ত্রী 2 সন্তানকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন। স্বামী স্ত্রী 2 সন্তানকে নিয়ে যাচ্ছেন। বড় ছেলে একটু নামতে চেয়েছে, নদী দেখবে। স্বামী বলেছে বিবি তাহলে ছোট বাচ্চাটা তোমার কাছে থাক, বড়টাকে নিয়ে একটু নদীটাকে দেখাবো, পদ্মা একটু দেখাবো নামি। স্বামী যখন ওই পদ্মা নদী দেখাবেন বলে বড় সন্তানকে নিয়ে নিচে নেমেছে। আর আল্লাহর কুদরতি ক্ষমতায় সবই সম্ভব। ছোট ছেলে আর বিবি নিজের স্ত্রী বাঁশিটি রয়ে গেল, পানিতে ডুবে গিয়ে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেল। একই পরিবার থেকে 2 জন রয়ে গেল, 2 জন চলে গেল। এটার নাম হলো মৃত্যু, এটার নাম হলো মত। এজন্য বান্দা যদি মনে করো মতের আগে রেডি হয়ে যাব, রেডি হবার কোনো চান্স নাই। আপনি অবাক হয়ে যাবেন মৃত্যু যে কত কাছে, মৃত্যু যে কত নিকটে। এটা থেকে আমরা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পেরেছি। কাজের জায়গা থেকে কেউ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তাকে আর যেতে হলো না। বাড়ি থেকে কেউ কাজের জায়গায় যাচ্ছিল, তাকে আর যেতে হলো না। শ্বশুর বাড়ি থেকে কেউ বাপের বাড়ি যাচ্ছিল, যেতে হলো না। বাপের বাড়ি থেকে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছিল, যেতে হলো না। মুহূর্তের মধ্যে চোখের সামনে 40 জন যাত্রীকে নিয়ে পানিতে ডুবে গেল। পানিতে যখন ডুবে গেলাম, আরে পানিতে যখন পৌঁছে গেল, এক সন্তানকে নিয়ে মা বসে আছে। সন্তানের বয়স হলো খুব বেশি, মাত্র 8 বছর বয়স, 8 থেকে 9 বছর বয়স। মা চিন্তা করে দেখলো আমি জননী মা, জানালা দিয়ে যদি বেরোবার চেষ্টা করি হতে পারে আমি বেরোতে পারি, কিন্তু আমার সন্তানটা বাসের মধ্যে থেকে হয়তো ডুবে মারা যেতে পারে। জন্মের মতো সন্তানকে হারিয়ে ফেলব, জন্মের মতো সন্তানকে আমি হারিয়ে ফেলব। ওই মা সেই সময় কম মনে করে সিদ্ধান্ত নিল যতই হোক আমার কলিজার টুকরা সন্তান তুই দুনিয়ার জমিনে বেঁচে থাক, আমি মা বাঁচতে চাই না। এখান থেকে আমাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে দিয়েছে যে দুনিয়ার জমিনে মায়ের ভালোবাসার মতো ভালোবাসা হতে পারে না। ওই মা পানির ভেতর থেকে, বাঁশের ভেতর থেকে 8 বছরের বাচ্চাটাকে জানালা দিয়ে ঠেলে দিয়েছে, জানালা দিয়ে ঠেলে দিয়েছে। 8 বছরের বাচ্চা পানি থেকে উপর দিকে উঠছে, আর সন্তানের মা বাঁশের ভেতরে পানিতে ডুবে যাচ্ছে। সন্তান যখন পানি থেকে উপর দিকে ভেসে ওঠে, লুকিয়ে থাকতে না পেরে ওই ভেসেলের মানুষগুলো তাড়াতাড়ি কেউ গামছা ছুঁড়ে, কেউ দড়ি ছুঁড়ে ওই বাচ্চাটাকে তোলে। বাচ্চাটা তখন ভেসেলে উঠে চিৎকার মেরে কাঁদে, তুমি তো আমাকে জানালা দিয়ে ঠেলে দিয়েছো মা, আমি তো পৃথিবীর মুখ দেখতে ফিরেছি মা, তুমি এখনো উঠতে পারলে না মা। মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকে। মা জননী মা, মা 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 বলে কাঁদতে থাকে, চিৎকার মেরে কাঁদে। এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর জমিনে মায়ের ভালোবাসার মতো আর কেউ ভালোবাসা দিতে পারে না। এজন্য মা বাপের গুরুত্ব এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। এজন্য আমার নবী বলেন মান যারা কবর আবাওয়াহি ওয়া হাবিবা ফি কুল্লি জুমআতিন গুফির লাহু ওয়া কুতিবা বাররা, যে নেক ছেলেটা জুমা দিনে
জুমার নামাজের পরে বাপের কবরে তারে গিয়ে অথবা মায়ের কবরে তারে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি তাদের উপর দয়া করুন, তাদের উপর আপনি রহম করুন, দয়া করুন। আয় আমার আল্লাহ, শিশুকালে তারা যেরকম ঠিক আমাদের উপর দয়া করেছিল, রহম করেছিল, এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় এই ছেলেটা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহর উপরে বড় খুশি হয়ে যায়। ওই ছেলেটাকে আমার আল্লাহ ভালোবেসে নেয়, ওর জবানে দোয়াটাকে কবুল করে নিয়ে তার মা বাপের সোয়াব পৌঁছে দিয়ে থাকে। আর ওই ছেলেটাকে আমার আল্লাহ ভালোবেসে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। এইজন্য দুনিয়ার জমিনে মা বাপের গুরুত্ব অনেক বাড়ানো হয়েছে, বাপ মার সঙ্গে কারোর তুলনা হয় না। কি বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, যে মৃত্যুর 1 ঘন্টা আগে যে রেডি হব সেই সুযোগটাও কিন্তু আমরা নাও পেতে পারি। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, তাই না? এর নাম মৃত্যু। তাহলে মৃত্যুর 1 ঘন্টা আগেও রেডি হওয়া যায় না। রেডি হওয়া যদি যেত তাহলে ওই বাসের যাত্রীগুলো জানতে পারলে সব নেমে পড়তো। কেউ কিন্তু আর চোখের সামনে পানিতে ডুবতে চাইতো না। তার মানে এখান থেকে প্রমাণ হয় মৃত্যু একেবারে নিকটে, সময় দেবে না। সেটা আজ রাতেও হতে পারে, আর কিছুক্ষণ পরেও হতে পারে, কাল সকালেও হতে পারে, কাল বিকালে হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যুকে সর্বসময় নিকটে মনে করি চলে আসতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা ইযা জা'a আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোন জায়গায় বললেন মৃত্যু সাধন করতেই হবে, আবার কোন জায়গায় বললেন মওতের যে সময় নির্ধারণ করে দিয়েছি 1 মিনিট আগেও দেবো না, পরেও দেবো না, জাস্ট টাইমে মৃত্যু বরণ করতে হবে। আবার কোন জায়গায় আল্লাহ বলে, ও গোলাম এই মৃত্তিকা মাটি থেকে তোদেরকে আমি আল্লাহ বানিয়েছিলাম, আর এই মাটিতেই তোদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, আবার এই মাটি থেকে তোদেরকে তুলে দান করিয়ে দেব। আবার কোন জায়গায় আল্লাহ বলেন, গোলাম শোন, তোরা তো ছিলিস মৃত, আমি আল্লাহ তোদের জিন্দা করেছি, জীবিত করেছি, আবার তোদেরকে মেরে ফেলবো, আবার জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে মওতটা যে এত নিকটে, এত কাছে, এত নিকটে, মওতের আগে যে তৈরি হব এটা আমাদের ভুল ধারণা। সুতরাং এখন নিঃশ্বাস চলছে মানে এখনই আমাদের তৈরি হতে হবে। যে যে জায়গায় আছি না কেন ফিরে চলে আসা, তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসা। কেন আমার আল্লাহ দুটো ফোঁটাকে বড় ভালোবাসে, একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। নিজের গুনার কথা মনে করে যদি এক ফোঁটা যদি চোখে পানি ঝরিয়ে দেয়, আমার আল্লাহ ওই পানিটাকে এত ভালোবাসে, এত পছন্দ করেন, ওই মাছের মাথার মতো পানি হলে সেটাই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কেননা জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে, চোখে আর তাদের পানি থাকবে না, ওই পানিতে নৌকা চলবে, চোখে আর পানি থাকবে না,
চোখ দিয়ে খুন বার হবে, চোখ দিয়ে রক্ত বার হবে, চোখ দিয়ে ব্লাড বার হবে, কিন্তু ওই চোখ দিয়ে রক্ত বার হওয়ার পরে কিন্তু কোনো উপকারে আসবে না, কেঁদে কোনো লাভ হবে না। জাহান্নামীরা যখন পানি 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 করে চিৎকার করবে, তাদেরকে এক গ্লাস পানি দেওয়া হবে না। যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেদিন গুনাহগার জাহান্নামীদেরকে এক গ্লাস পানিও দেওয়া হবে না। যত বেশি চিৎকার করবে, ফেরেশতারা তাদের সামনে গিয়ে রক্ত আর পুঁজ দেওয়া হবে পাত্র করে, রক্ত আর পুঁজ, কাঁটা যুক্ত দান আর কাঁটা যুক্ত দান, ওই রক্ত আর পুঁজ যখন দেওয়া হবে, কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছে, পিপাসার চোটে ওই রক্ত তারা পুঁজ পান করে ফেলবে, ওই কাঁটা যুক্ত ফল তারা কাঁটা যুক্ত ডাল তারা খেয়ে ফেলবে, গলাতে এমন ভাবে আটকে যাবে, বেরোবেও না, ভেতরেও যাবেও না, তাদের নারী ছিঁড়ে যাবে, সেদিনে কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। চলেন, আলোচনা খুব বেশি আমি লম্বা করতে চাইছি না, বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ জিজ্ঞাসা করলে খুব কঠিন, দয়া করলে খুব সহজ। এটা বুঝাতে গিয়ে আমার আল্লাহ তওবা কবুল করবে বলেছে, এটা ওয়াদা দিয়েছে। এজন্য ঘাবড়ে যাবার কোনো টেনশন, ঘাবড়ে যাবার কোনো কারণ নাই, কোনো টেনশন নেবার কারণ নাই। খালি ফিরে এলি হবে আল্লাহর কাছে, ফিরে এলি আল্লাহ খুশি হয়ে যায়। এই কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে আর একটা দুটো হাদিস বলতে পারি যে আল্লাহর দয়াটা কেমন, খুব ভালোবেসে আল্লাহ সহজে কেমন করে মাফ করবে। এটা বলতে গেলে আপনাদের সামনে আর একটা দুটো হাদিস আমি বলতে পারি। তো যাই হোক, আবার তো চাঁদা তুলতে হবে নাকি? যাক, আজকে তাহলে আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ নিলে আবার ইনশাআল্লাহ আমি বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে বুঝাতে চেয়েছিলাম, থাক আজকাল নয়, আমি কি বুঝাতে চেয়েছিলাম আপনাদের, ধরলে খুব কঠিন হয়ে যাবে, আর সহজে যদি মনে করেন মাফ করব খুব সহজ হয়ে যাবে। এই সহজের ব্যবস্থাও কিন্তু আল্লাহ রেখেছেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। এটাই আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম। বুঝাতে গিয়ে একটা কথা বলেছিলাম, যদি কেউ মনে করেন যে এখন বয়স বাকি আছে তার মানে ভুল হবে, বয়স বাকি আছে মানে ভুল হবে, নিঃশ্বাস চলছে মানে এখনই রেডি হতে হবে। আজ রাত্রিরে রেডি হলে ভালো হয়, কাল সকালে রেডি হয়ে গেলে ভালো হয়, কারণ মৃত্যুটা আজ হতে পারে, কাল সকালেও হতে পারে, কাল বিকালেও হতে পারে। মওত সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে। কথা বুঝে আসছে? এই কথা বলতে গিয়ে পদ্মাতে ডুবি একটা বাস কথা বললাম, যেটা কয়েকদিন আগে বাস ডুবি হয়েছে, ভেসেলে উঠতে গিয়ে বাস ডুবি হয়েছে। এরকম আপনাদের সামনে আমি আরো তথ্য তুলে ধরতে পারি। হেতনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আশ্রয়কে দিয়ে এই জন্য আমার নবী সুন্দর করে হাদিস দিয়েছেন। হাদিসটা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দিয়ে গেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب إلا على আমার নবী সুন্দর করে বললেন, হযরত মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, হে আয়েশা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানেতে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি কাউকে প্রশ্ন করে, যদি কাউকে জিজ্ঞাসা করে, যদি কাউকে প্রশ্ন করে, 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسبه حسابا يسيرا والله নবী বিয়াদবি নেবেন না আল্লাহ পাক কি এই কথা বলেন না কাল কিয়ামতের ময়দানে যদি কারোর আমলনামাটা হাতে দেওয়া হয় সে মানুষটা তো খুব সহজেই জান্নাতে চলে যাবে এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না কিয়ামতের ময়দানে যদি কারোর আমলনামাটা ডান হাতে দেওয়া হয় লোকটি খুব সহজে জান্নাতে যাবে এই কথা কি আল্লাহ কোরআনে বলেন না নবীকে জিজ্ঞাসা করা আল্লাহ নবী সেই সময় বলে শোনো আয়েশা হাই কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে সেদিনে যদি আমার আল্লাহ পাক কারোর আমলনামাটা ডান হাতে দিয়ে দেন সেই মানুষটা খুব সহজেই জান্নাতে যাবে আর সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে সেদিনে যদি আমার আল্লাহ কাউকে কোশ্চেন করে 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না চাই সে নামাজের হিসাব হোক চাই সে রোজার হিসাব হোক চাই সে দান খায়রাতের হিসাব হোক চাই সে দান খায়রাতের হিসাব হোক চাই সে পর্দার হিসাব হোক চাই সে যাকাতের হিসাব সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করেন সেই মানুষটা 100% ধ্বংস হবে প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না যদি সেদিনে আমার আল্লাহ বলেন ও বান্দা বলো তুমি কি নামাজ পড়েছিলে হ্যাঁ নামাজ পড়েছিলে ও বান্দা বলো নামাজের ফরজ কটা জেনেছিলে তা তো আমি জানি না ও বান্দা বলো তুমি কি রোজা রেখেছিলে হ্যাঁ রেখেছিলে ও বান্দা বলো নামাজ পড়েছিলে হ্যাঁ পড়েছিলে নামাজের ওয়াজিব কটা বলে জেনেছিলে না তা তো আমি জানি না ও বান্দা বলো নামাজ ভঙ্গের কারণ কটা সেটা কি তুমি জেনেছিলে না তা তো আমি জানি না নামাজের মাকরুহ কোনগুলো সেটা কি তুমি জেনেছিলে না তাও তো আমি জানি না কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হতো বান্দা সেটা কি তুমি জেনেছিলে না তাও আমি জানি না রুকুতে গেলে কতটা হ্যাঁ হতে হবে সেটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না সিজদায় গেলে না কাঁদে যাবে না কপাল যাবে এটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না সিজদা থেকে যখন উঠতে হতো না উঠবে না কপাল উঠবে সেটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না এ বান্দা বলো তো দেখি ও বান্দা ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হতো সেটা কি তুমি জেনেছিলে বান্দা না তাও আমি জানি না একটা কেরাতের সঙ্গে আর একটা কেরাত যখন মেলাতে হতো এই মেলানোর পদ্ধতি সিস্টেমটা কি তুমি জেনেছিলে না তাও আমি জানি না ও বান্দা বলো তুমি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতে না তাও আমি পারি না ও বান্দা বলো কত বছর নামাজ পড়েছো এটা কি তোমার মনে ছিল না তাও আমি জানি না তুমি 63 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলে আর 70 বছর বয়সে তুমি মারা গিয়েছিলে মাত্র 7 বছরের নামাজ নিয়ে আমার কাছে এসেছো বান্দা এখন তো তোমার সবই দেখছি গোলমাল হয়ে আছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোমাকে আটকে দেওয়া হলো সন্দেহজনক সেদিন এই কথা বলে যদি আল্লাহ কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেয় 100% সে মানুষটার কোনো উত্তর থাকবে না আপনারা কি বলছেন উত্তর থাকবে কথা বলছেন না কেন বাবাজি থাকবে হে বান্দা রোজা রেখেছিলিস হ্যাঁ রেখেছিলাম এই রোজা ভেঙে যাওয়ার কারণগুলো জানতিস না তা তো জানি কোন কোন কথা বললে রোজা ভেঙে যেত জানতিস না তা তো জানিনি
কোন কোন কাজ করলে রোজা ভেঙে যেত জানতিস না? তা তো জানিনি। এখন যদি বলা হয় বান্দা যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়, যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়, যে কথাগুলো বললে রোজা ভেঙে যায়, সেই কথাগুলো সেই কাজগুলো তোর মধ্যে পাওয়া গেছে, আমার লিস্ট বলছি। এখন তোকে যদি আমি আটকে দিই, আল্লাহ যদি আটকে দেয়, এখন বলেন তো ওই রোজাদার লোকটার কোনো খুঁজে পাবে কিছু? একটু নামাজি রোজাদার যারা আছে তারা বলেন কি হবে, উত্তর কি হবে? এই উত্তর কিছু আছে, কিছু একটা বলেন যে হ্যাঁ হুজুর এই উত্তরটা আছে, বলা যাবে। উত্তর উত্তর মাথায় হাত, তাই না? এখন নামাজি লোকগুলোকে নিয়ে আমি বলছি, রোজাদার দাড়িওয়ালা লোকগুলোকে বলছি, বেনামাজি গুলোকে এখন আমি ছেড়েই দিয়েছি, বাদ দেন। এখন নামাজি লোকগুলোর কি উত্তর দেবে বলেন? কোনো উত্তর নেই। এখন সকালবেলা কি হবে জানেন? বেনামাজি লোকগুলো একটু মুচকি হাসবে, হেসে বলবে হুজুর তো যা দিয়ে গেল, কি বুঝলে চাচা, ওই জন্যই তো আমরা নামাজ পড়ি। এখন বেনামাজি লোকগুলো এইগুলো বলবে যে হুজুর তো যা দিয়ে গেল, এখন আমরা ওই জন্যই তো নামাজ পড়িনি, জানি তো তোমরা পড়ে যে জায়গায় যাবে, আর আমরা না পড়েও মুলাকাত, কথা বলে না, মুলাকাত মুলাকাত। এখন উত্তর তাহলে বলেন, নির্বাচন কমিশনকে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব দেওয়ার পরেও, বার্থ সার্টিফিকেট দেওয়ার পরেও, স্কুল অ্যাডমিট দেওয়ার পরেও, আপনি কি বলে ল্যান্ডের কাগজ দেওয়ার পরেও, পাসপোর্ট দেওয়ার পরেও, ভিটের কাগজ দেওয়ার পরেও, সব দেওয়ার পরেও সে যদি ক্ষমতার জোরে যদি আপনাকে ডিলিট মেরে দিয়ে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিতে পারে, আর আমার আল্লাহর কাছে যদি শুদ্ধভাবে নামাজ না হয়, শুদ্ধভাবে যদি দান না হয়, শুদ্ধভাবে যদি রোজা না হয়, আল্লাহ ইচ্ছা করলে কি সেখানে আল্লাহ ইচ্ছা করলে কি সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাকে আটকে দিয়ে কি ডিলিট মেরে দিতে পারেন? হ্যাঁ, এখন কি সমস্যা? এই সমস্যার সমাধান কিছু আছে? সমাধান কিছু আছে? যে সমাধান কি দেবো বলেন? আমি কিন্তু দুটো কথা বলেছিলাম, একটা কি বলেন তো, কাউকে আল্লাহ প্রশ্ন করলে ধ্বংস, আর যদি আমলনামা ডান হাতে দিয়ে দেয় তাহলে সে মানুষটা নিশ্চিত ভাবে খুব সহজেই পার হয়ে যাবে। তার মানে দুটোই বলা হয়েছে, আমলনামা আল্লাহ ডান হাতে দিলে সহজ হয়ে যাবে, আর ধরলে খুব কঠিন হবে। তার মানে দুটো। নামাজি তো দূরের কথা, দাড়িওয়ালা তো দূরের কথা, রোজাদার তো দূরের কথা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছিলেন, কাল কিয়ামতের ময়দানেতে একটা শ্রেণীর শহীদ ব্যক্তিদেরকে আমার আল্লাহ আটকে দেবেন, একটা শ্রেণীর আলেম ব্যক্তিকেও আমার আল্লাহ আটকে দেবেন, একটা শ্রেণীর দাতাদেরকেও আমার আল্লাহ আটকে দেবেন। কোন বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজী সাহেবকে আল্লাহ আটকে দেবেন। শহীদ ব্যক্তি যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সে মানুষটাও সেদিনে আটকে যাবে, খালি তার শুদ্ধ ভাবে না হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে। আপনি নামাজ রোজা দাড়ি টুপি যাই করেন না কেন, নিশ্চয়ই শহীদের থেকে বড় আবদাল, শহীদের থেকে বড় আল্লাহর খাস বান্দা হতে, শহীদের থেকেও বেশি খাস বান্দা হওয়া। যে শহীদ হয়েছে কে? আল্লাহর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, জীবনকে যে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য বিসর্জন দিয়েছে, সেই মানুষটাকে আটকানো হচ্ছে। একটা হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস, সেই মানুষটাকে আটকানো হচ্ছে। শহীদ ব্যক্তিকে যখন আমার আল্লাহ আটকে দেবে, ওই শহীদ ব্যক্তি সেই সময় বলবে, আল্লাহ
আমি তো আপনার জন্য জীবন দিয়েছিলাম, আমি তো আপনার জন্য জান দিয়ে দিয়েছি, আমি মাদ্রাসার জন্য মসজিদের জন্য জীবন দিয়ে দিয়েছি, আপনার হাবিবের জন্য জীবন দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি, আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? দয়া করে একটু বলেন। আমার আল্লাহ সেই সময় বলবে, ও শহীদ ব্যক্তি, আমি জানি তুমি নিজের জীবন দিয়েছো, আমি আল্লাহর ভালোবাসায় তোমার জানকে উৎসর্গ করে দিয়েছো, এটা আমি জানি, এটা আমি জানি তুমি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছো, তোমার নিজের জীবনকে বিসর্জন দিয়েছো, এটা আমি জানি। কিন্তু বান্দা, একবার কি মনে করে দেখলে না বান্দা, সেদিন যে তুমি জীবন দিয়েছিলে, ও বান্দা, সেই নিয়তটা কিন্তু আমার সন্তুষ্টির জন্য হয় না, তোমার ভেতরে একলাস ঠিক ছিল না, তুমি সেদিন যখন শহীদ হতে গিয়েছিলে, তোমার মধ্যে একটা রিয়া এসে গিয়েছিল, আজকে যদি আমি শহীদ হয়ে যেতে পারি, কেননা মৃত্যু তো একদিন হবেই হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিনে, সুতরাং আজকে যদি আমি শহীদ হয়ে যেতে পারি, মানুষের কাছে আমি স্মরণীয় হয়ে থাকবো, মানুষের কাছে আমি শহীদ ব্যক্তি হিসাবে খ্যাত হয়ে যাব, লোকে আমাকে বলবে অমুকের ছেলে অমুকটা, কিংবা অমুক ব্যক্তিটা শহীদ হয়ে গিয়েছিল, জীবন দিয়ে দিয়েছিল, আমাকে মানুষ আর বলবে না শহীদ বলে, আমি মানুষের সামনে পরিচিত হয়ে যাব। এই নিজেকে তুমি শহীদ ব্যক্তি হিসাবে পরিচিত ঘটানোর জন্য তুমি এই নিয়ত করে যখন ময়দানে গিয়েছিলে, তোমার ভিতরের খবরটা কেউ জানুক আর নাই জানুক, সেটা তো আমি আল্লাহ জানি, কেননা ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি এবং সমস্ত কিছু দেখি, আমার আল্লাহ সব কিছু দেখতে পান, সব কিছু আমার আল্লাহ শুনতে পান। ও আমার শহীদ বান্দা, তুমি শহীদ হয়েছিলে ঠিকই, লোকে তোমাকে দুনিয়ার জমিনে শহীদ ব্যক্তি বলে ডেকেছে, বলেছে, কিন্তু ওটা তোমার ভেতরে ইখলাস ঠিক না থাকার কারণে, তোমার নিয়তটা বিশুদ্ধ হওয়ার না থাকার কারণে, আমার সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে, শহীদ হওয়ার পরে আমার কাছে কোনো জান্নাত নাই, ও ফেরেশতারা একে টেনে টেনে পায়েতে করা বেঁধে ধাক্কা মেরে জাহান্নামে ফেলব, সেদিনে একটা শ্রেণীর শহীদ ব্যক্তিকে টেনে টেনে জাহান্নামে ফেলা হবে। তার মানে এখান থেকে কি বুঝছেন? পাইকারি ইবাদত করলে হবে না। তার মানে এখান থেকে কি বুঝছেন? রেডিমেড ইবাদত আল্লাহর কাছে নাও যেতে পারে, এটা কিন্তু পরিষ্কার। কেন? তোমার নিয়তের গোলমাল। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী সুন্দর করে বলেছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে শুধুমাত্র ওই আমলটুকুই পৌঁছাবে যেটা ইখলাসের সঙ্গে হয়েছিল। কেন? ইখলাস ছাড়া, নিয়ত ঠিক ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কোনো আমল আল্লাহ দরবারে পৌঁছাবে না। ওই আমলগুলো আল্লাহ দরবারে যাবে না যেগুলোর ভিতরে ইখলাস ছিল না, নিয়ত ঠিক ছিল না। ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে পৌঁছাবে না। রমজান মাসে যাকাত দিচ্ছেন, 100 খানা কাপড় বিলি করবেন, সেখানে 10 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছেন, কথা বলেন।
নিজে জাকাত দেবেন, যেটা গরিবের হক এটা আপনাকে দিতেই হয়, না হলে আল্লাহর কাছে ধরা খাবেন। সেখানে আপনি 150 খানা কাপড় বিলি করছেন, সেখানে 10 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছেন, মানুষের কাছে একটু প্রচার হোক, পাবলিসিটি হোক, লোকে জানুক যে হ্যাঁ এই মানুষটা একটু জাকাত দেয়, ভালো বেশ দান করে। কথা বলে না, এটা না কিছু বলেন না রে বাবা। কুরবানি আসছে সামনে, গরু কুরবানি দেবেন, কুরবানি আসছে। এই কুরবানির সময় আপনি 97,000 টাকা দিয়ে গরু কিনবেন, দিয়ে এলাকায় যতগুলো চায়ের দোকান ছিল প্রত্যেকটা চায়ের দোকানে সন্ধ্যে মাগরিবের পরে যাবেন, আর লোককে খালি জিজ্ঞাসা করবেন ভাই গরু কিনা হয়েছে গা, দাম কত নিল? তখনই লোকটি বলবে বাবা আমি গরু অনেকদিন আগে কিনে ফেলেছি, খুব বেশি নেয় না, 38,000 টাকা বলেছিল, 35,000 টাকা দিয়ে কিনেছি। তখন তুমি একটু মুচকি হেসে বলছো কি গরু কিনলে, গরু না গরুর বাছুর? তখন লোকটা জানতে একটু ইচ্ছা জন্মালো, তার মানে এই লোকটা মনে হয় অনেক বড় মাপের গরু দিয়েছে। তখন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি ভাই গরু কিনে ফেলেছো? বলে আমি তো কিনলাম, এই কয়েকদিন আগে কিনলাম। দাম কেমন নিল? না আমার তো গরু সবসময় 1 লাখ টাকার কাছাকাছি বাজেট থাকে, এবছরে খালি আমি গরুটা কিনেছি 1,10,000 টাকা দাম বলেছিল, বাজেট ছিল আমার 1 লাখ টাকা, সেটা একটু মার্কেটিং করতে গিয়ে দেখুন 97,000 টাকা এসে গেল। 97,000 টাকা দিয়ে গরু কিনেছি, এই চত্বরের সব থেকে বড় গরুটা আমারই থাকে। আবার তোমার ভাবি আবার গরুর গোশ খায় না, ওর জন্য আবার আমাকে একটা 25,000 টাকা দিয়ে খাসি কিনতে হলো। 97,000 আর 25,000 তার মানে হলো কত? 1,22,000 টাকা। প্রতি বছরই আমার 1 লাখ টাকার বাজেট থাকে। এখন এই লোকটা যখন চায়ের দোকানে এইরকম করে প্রচার করলো, আপনার কি মনে হয় লোকটার এখলাস ঠিক ছিল বলে মনে হয়? কথা কিছু বুঝতে পারছেন কি বুঝতে চাইছি? বুঝতে পারছেন? এই জন্য সব জায়গায় পাবলিসিটি করলে হয় না, সব জায়গায় প্রচার করলে হয় না। আপনি এই সামনের মোড় মাথায় জয়নগর বাজারে একটা মেডিকেলের দোকান করেছেন, সেটা আপনি পাবলিসিটি করতে পারেন। জয়নগর বাজারে মোড় মাথায় সামনে একটা আপনি কি বলে মেডিকেলের দোকান, ওষুধ দোকান করেছেন, একটা মিডিয়াকে ডাকলেন, মিডিয়াকে ডেকে বললেন 1,500 টাকা কি 1,000 টাকা দিয়ে বললেন ভাই একটু বাইট দেবো, একটু ভালো করে ছেড়ে দেবে। এখন মিডিয়া এসে হাজির হয়ে গেল, আপনি মিডিয়ায় বাইট দিতে গেলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকবিন্দু যে যেখান থেকে দেখছেন, আপনাদের ফলোয়ার্স যারা আছেন প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আমার বাড়ি হলো পশ্চিম জয়নগরে, এটা জয়নগর, পশ্চিম জয়নগরে আমার বাড়ি। এই সামনে মোড় জয়নগর বাজার, ওই জয়নগর বাজারেতে আমি একটা মেডিকেলের দোকান দিয়েছি, ওষুধের দোকান দিয়েছি। এটা একেবারে চৌরাঙ্গি মোড়, এইদিকে চলে যাচ্ছে বাদুরিয়া, ওদিকে চলে যাচ্ছে বসিরহাট, আর এইদিকে চলে যাচ্ছে একেবারে সে হাবড়া লাইন, এইদিকে চলে যাচ্ছে ভিতরের একটা মসলন্দপুরের লাইন। এই চৌরাঙ্গি মোড়েতে আমি আমার এই দোকানটা দিয়েছি, মেডিকেল দোকানটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। অন্য জায়গায় যদি আপনি 20% ডিসকাউন্ট পান কি 10% ডিসকাউন্ট পান, আমি গরিবের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য 30% ডিসকাউন্ট দিচ্ছি। আপনাদের কোনো টেনশন নেই, এখানে এসে আপনারা ওষুধ কিনে নিয়ে যেতে পারেন। আপনি এটাকে পাবলিসিটি করলেন, প্রচার করে দিলেন। এই যে প্রচারটা করে দিলেন, এই যে পাবলিসিটিটা করলেন, এই পাবলিসিটিটা আপনার দরকার ছিল, মানুষের কাছে একটা পৌঁছানোর প্রয়োজন ছিল। তাহলে আপনি আপনার বাড়িতে যে আপনি গরুটা কিনে নিয়ে এসেছেন, এই গরুটাকেও যদি আপনি চায়ের দোকানে বলে যদি পাবলিসিটি করে দেন, তাহলে আপনার কি মনে হচ্ছে ওই কুরবানিটা আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, এজন্য নবী বলছেন সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না যেটার ভেতরে নিয়ত ঠিক ছিল না, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে আল্লাহর দরবারে যাচ্ছে না। সব আমল কিন্তু আল্লাহর দরবারে 100% পৌঁছাবে না। এইজন্য আমার আল্লাহ সেদিনে কিন্তু আটকে দেবেন। অনেকের আমল থাকার পরেও কিন্তু সেই মানুষগুলো আল্লাহর দরবারে আটকে যাবে। সেদিনে কিন্তু সেই মানুষগুলো কোনো রাস্তা খুঁজে পাবে না। সেদিনে কিন্তু সেই ব্যক্তিগুলোকে যখন আটকে দেওয়া হবে, আটকে দেওয়া হলে ওই মানুষগুলো কিন্তু আর কোনো রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, হাদিসটা সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস। আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুলু মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তিটা লোক দেখানোর জন্য সামান্য পরিমাণ দান খায়রাত করবে, ওটা যদি লোক দেখানোর জন্য হয়ে যায়, ওই লোক দেখানোর জন্য যদি সামান্য পরিমাণ আমল হয়, সেটাও হবে শিরিক শিরিক শিরিক। কেন লোক দেখানো কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয়। এখান থেকে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে, তাসবিহ যদি আমাকে পড়তে হয়, মসজিদে নামাজ পড়ে তাসবিহ পড়ুন। তাসবিহ যদি পড়তে হয়, বাড়িতে তাসবিহ পড়ুন। তা বলে চায়ের দোকানে গিয়ে নিয়ত খারাপ করে তাসবিহ পড়ার প্রয়োজন নাই। কেননা সামান্য পরিমাণ যদি রিয়া এসে যায়, সামান্য পরিমাণ যদি লোক দেখানো হয়ে যায়, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। সেদিন আমার আল্লাহ এইভাবে দাতা ব্যক্তিকে আমার আল্লাহ আটকে দিতে পারে। সেদিনে আমার আল্লাহ এইভাবে সেদিনে আমার আল্লাহ এইভাবে সেদিনে আমার আল্লাহ এইভাবে আমার আল্লাহ পাক নামাজিকেও আটকে দিতে পারে। সেদিনে আমার আল্লাহ এইভাবে রোজাদারকেও আটকে দিতে পারেন। এই জন্য আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে প্রশ্ন করে 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, এই হাদিসটা যাতে উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك। আমার নবী সুন্দর করে বললেন, লোক দেখানোর জন্য যদি তার ভিতরে রিয়া এসে যায়, এই সামান্য পরিমাণ হলে সেটাও হয়ে যাবে শিরিক, সেটাও হয়ে যাবে শিরিক, সেটাও হয়ে যাবে শিরিক। শুধু তাই নয়, এরপরেও আমার নবী আবার হাদিস দিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন পোশাক পরিধান করে, যে পোশাকটা পরার পর তার মধ্যে একটা ওয়াহমিকা এসে গেছে, যে পোশাকটা পরার পর তার মধ্যে একটা রিয়া এসে গেছে, এই রিয়া যদি এসে যায়, ওয়াহমিকা যদি এসে যায়, ওই পোশাক পরিধান করা ব্যক্তিটাকে আল্লাহ ছাড়বেন না। কাল কিয়ামতের ময়দানে তাকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে, তাকে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে অসম্মানের পোশাক আল্লাহ পরিধান করাবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটার পোশাকটাকে আমার আল্লাহ পুড়িয়ে দেবেন, আর ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দেবেন। যারা পরিমাণ ওয়াহমিকা এসে গেছে, তাকেও আমার আল্লাহ জাহান্নামে দেবেন। জাহান্নামে যখন দেওয়া হবে, তার শরীরের বস্ত্রগুলো, হাড্ডিগুলো, রগগুলো সব টসকে 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 জমিনের উপরে টসকে টসকে আগুনের উপরে পড়বে। সেদিনে খালি একটা এমন পোশাক পরে ছিল, যে পোশাকটা পরিধান করার জন্য রিয়া এসে গেছিল। বিয়ে বাড়িতে গেছে, এক কালারের প্যান্ট পরেছে, এক কালারের কোট পরেছে, বুকেতে ট্রাই লাগিয়ে দিয়েছে, চুলের ডিজাইনটা আলাদা করেছে, সারা শরীরে ডেনিম সেন্ট মেরে দিয়েছে, ডেনিম সেন্ট মেরে দিয়ে সে মনে মনে আমার থেকে দামি পোশাক এই বিয়ে বাড়িতে আর কেউ পরে না। যখনই তার ভেতরে এইরকম নিয়ত এসে গিয়েছিল, ও নামাজি হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, তার ওই পোশাকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে পুড়িয়ে দিতে পারেন। অসম্মানের পোশাক আল্লাহ তাকে পরিধান করিয়ে জাহান্নামের আগুনে দিতে পারে।
মাঝে মাঝে এরকম পোশাক পরিধান করার পরে আমাদের নিয়ত খারাপ হয়ে যায় না? কথা বলে, দামি পোশাক পরলে এরকম গোলমাল হয় না আমাদের? তার মানে বুঝতে পারছেন? আর আল্লাহ যদি মনে করে আটকে দেব, তার মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে আটকে দেওয়া হতে পারে। এই জন্য প্রথমে কি বললাম, জিজ্ঞাসা করলে উত্তর থাকবে না। আর দয়া করে যদি আল্লাহ কারোর হাতে আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, সহজেই সেই লোকটা জান্নাতে যাবে। এটা হলো আল্লাহর দয়া। তার মানে এখান থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। জোরে বলতে পারেন না? আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো লাইন কেউ বলতে পারবে না। আমি যা আমল করেছি আমি জান্নাতে যাচ্ছি, এটা বলার ক্ষমতা নাই। তবে আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, তবে আমার আল্লাহর ভালোবাসাটা অনেক বেশি, আমার আল্লাহর দয়াটা অনেক বেশি। কেননা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ এই জন্য সুন্দর করে বলেছে, গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, শীতকালের কথা 5 জায়গায় বলেছে, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন, 115 জায়গায় আমার আল্লাহ পৃথিবীর কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ফারেস্তার কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নামের কথা বলে দিয়েছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 234 জায়গায় আমার আল্লাহ ক্ষমার কথা বলেছেন। তার মানে 117 ইনটু 2 237, 117 ইনটু 2 234, 117 ইনটু 2 234। তার মানে এখান থেকে প্রমাণিত হলো শাস্তি আল্লাহ যা রেখেছে তার গোলামদের জন্য দয়া ভালোবাসাটা অনেক বেশি রেখে দিয়েছে। একটু মন খুলে হবে না? তবে শাস্তি আল্লাহ যা রেখেছেন দয়াটাও কিন্তু অনেক বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এই জন্য নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ মৃত্যুর 6 মাস আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তার তওবাটা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলবেন না? যদি কোনো ব্যক্তি মৃত্যুর 3 মাস আগে তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 মাস আগে তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 দিন আগে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে তারও তওবা কি আমি আল্লাহ কবুল করে নেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 ঘন্টা আগে যদি তওবা করে, মরণের যদি 1 ঘন্টা আগে তওবা করে, আমার আল্লাহ কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছে, ও আমার গোলামেরা আমি আল্লাহ কথা দিচ্ছি তাও তোদের তওবা কবুল করে নেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কেননা আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেননা আমার আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেছে, বালা মান আওফা বিআহদিহি ওয়া তাওবা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ কথা দিচ্ছি তওবাকারীকে বড় ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। এজন্য বান্দা যদি মৃত্যুর 1 ঘন্টা আগে তওবা করে ফিরে আসে, মরণের 1 ঘন্টা আগেও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম তারও তওবা কবুল করে নেব। কি নামাজিরা একটু স্বস্তি পাওয়া গেল, কথা বলে না, কথা বলছেন না কেন? জি, আর একটা স্বস্তি পাওয়া গেল। ট্রাইব্যুনালে যেতে বলেছে, তার মানে একটা চান্স আছে। আরে কথা বলছেন না কেন? একটু স্বস্তি পাওয়া গেল নামাজিরা। আর বেনামাজিরা কি বলছে? তাহলে এখন আর করতে হবে না, মওতের 1 ঘন্টা আগে দেখা যাবে। কথা বলছেন না কেন? কথা বলে যুবকরা কি বলছে? 22 বছরের ছেলে, 28 বছরের ছেলে, ওরা কি বলছে? এই চাচা শুনলেন না, ভাইজান কাল রাত্রি ওয়াজ করলো, টাটকা ওয়াজ, মওতের 1 ঘন্টা আগে তওবা করলো কবুল হবে। তার মানে চাপ এখন আর নিচ্ছি না, মোটামুটি ফুল পিকাবি আছি, যা হবে মওতের 1 ঘন্টা আগে দেখা যাবে। কথা বলেন, যুবক বলবে তো? আচ্ছা, এবারে আমি ওই যুবকটাকে জিজ্ঞাসা করব, যুবক বলেন তো, কোন সালে, কোন ডেটে, কোন তারিখে, কোন জায়গায়, কোন সময়ে, কি বারেতে, কি অবস্থাতে, কোন জায়গায় মৃত্যুটা হবে আমাকে একটু বলে দেন, আমি জেনে নিই। যা বাবা, কথা বলেননি কেন? একটা বলে দেন যে হ্যাঁ অমুক জায়গায়, অমুক সালে, অমুক তারিখে, এই বারেতে, ওই জায়গাতে, এই সময়তে, এই ভাবেতে মৃত্যু হবে, তার আগে মোটামুটি আমি রেডি হয়ে যাব। একটু জানা থাকলে আমাকে বলেন। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for sword, L for love, M for all, M for win. I surla ball min. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী ঘোষণা দিলেন, আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets, সেই নবী যে নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ একাধিক জায়গায় কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে তার হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। তার হাবিবুল্লাহর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এইজন্য কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। আমার নবীর শান আল্লাহ কত দিয়েছে। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই ওয়াজ আপনাদের জানা আছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সব একেবারে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, একেবারে নূরের আরশ নবী পৌঁছাচ্ছেন। চিন্তা করে দেখলেন মুসা নবীকে আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন, মুসা আমার সঙ্গে কথা বলতে আসছো, জুতোটা খুলে ওঠো। আর এখানে যদি আমি জুতোটা পরে যাই, নিশ্চিত ভাবে এটা বেয়াদবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
এই কথা মনে করে আমার রাসূল চপ্পলটা জুতোটা খুলে দিতে যাচ্ছেন। আমার আল্লাহ জালাল হাবিব মুসা নবী আর আপনি এক নন। মুসা নবীকে খুলতে বলেছি বলে আপনাকেও বলবো এমনটা নয়। আপনি জুতো পরিয়ে আসেন, বরং আপনি জুতো পরে এলে আপনার জুতোর ধোলার ওসিলায় আমার আরশটা ধন্য হয়ে যাবে। কাকে ভালোবেসে আপনারা দোয়ার মাহফিলটা দিয়েছেন একটু বোঝেন, তবে তো আমাদের মনে একটু শান্তি আসবে, তবে তো আমাদের ভালোবাসাটা বাড়বে, আন্তরিকতাটা বাড়বে। কাকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছেন? নবী চলে গেলেন, একেবারে নূরের আরশ দেখলেন, যেখানে লেখা দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নেই, কি নেই? ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা, নেগেটিভ পজিটিভিটি, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় দূত। নবী যখন দেখলেন আল্লাহর নামের সঙ্গে নিজের নামটাও যুক্ত করা আছে, আমার আল্লাহকে বলে, আল্লাহ আরশের মতো মুতাবাররক জায়গায়, খাস জায়গাতেও তুমি আমার নামটা দিয়েছো। আমার আল্লাহ সেই সময় বলে, হাবিব শুধু আরশের মতো জায়গায় তোমার নাম দিয়েছি না, সব জায়গায় তোমার নাম। যেখানে আমার নাম সেখানেই তোমার নাম। মেরা আরশ মে তেরা নাম, খতীব के खुतबे में तेरा नाम, मुहद्दिस के हादिस में तेरा नाम, मुफस्सिल के तफसीर में तेरा नाम, कुरान का हर पारे में तेरा नाम, मुकर्रर की तकरीर में तेरा नाम, मस्जिद के मीनार में तेरा नाम, आज़म में तेरा नाम, यहाँ तक कि मोहम्मद जा होगा मेरा नाम, वहाँ होगा तेरा नाम। হাবিব যেখানে আমি আল্লাহ আমার নাম সেখানেই তোমার নাম। শুধু আরশে নয়, পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন কলেমা শরীফ পড়বে, আমি আল্লাহ আমার নাম নেবে, তোমারও নাম পাবে। পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর নাম পাবে, তোমারও নাম পাবে। হাবিব পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা যখন আজান দেবে মসজিদে গিয়ে, আমি আল্লাহ আমার নাম পাবে, তোমারও নাম পাবে। হাবিব পৃথিবীর জমিনে যখন মসজিদের মেম্বারে দুই দিকে দুই সাইডে যখন একদিকে আমি আল্লাহ আমার নাম থাকবে, আর অপর দিকে অন্য কারণ নয়, একমাত্র তোমাকে ভালোবেসে তোমার নামটাই আমি আল্লাহ ভালোবেসে করে দিয়েছি, তোমার নামটাই থাকবে আমার পাশে। কাকে ভালোবেসে দোয়ার মাহফিল দিয়েছে? সেই নবীকে ভালোবেসে আপনারা এখানে কিছুক্ষণ সময় দিচ্ছেন। আপনারা কি ভাবছেন লসে রান করছেন? না, লসে রান নয়, নিশ্চিত ভাবে আপনারা গেনা, নিশ্চিত ভাবে আপনারা সাকসেস। তবে হ্যাঁ, ব্যস্ততা আমাদের অনেক বেড়ে গেছে, প্রত্যেকই কাজের মানুষ, অনেক দুশ্চিন্তা আপনাদের মাথায় আছে, প্রত্যেকই আমরা টেনশনের সঙ্গে যুক্ত আছি, সেইভাবে যেন ফ্রি হতে পারছি না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মানুষকে একেবারে জর্জরিত করে দিয়েছে। আসেন, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। সে রাসূলুল্লাহকে ভালোবেসে আজকে দোয়ার মাহফিল দিয়েছেন। নবী থেকে কিছু আলোচনা, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা। খুব কষ্ট আপনাদেরকে দেবো না, 1-1.5 ঘন্টা কিছু আলোচনা। আসেন, চলুন, খুব মনোযোগ দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করেন। আসেন, সেই নবী যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, আর নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকেই বিরত থাকো। কেন? নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। এই জন্য আমাদের প্রত্যেকটা ভালো কাজ হবে নবিয়ানা তরিকায়, নবিয়ানা নকশায়, প্রত্যেকটা ভালো কাজ। এই জন্য ইবাদত হবে, সেটা হবে নবিয়ানা নকশায় হবে। মডেলটা কিন্তু রাসূলুল্লাহ। যে আমলের ভেতরে রাসূলুল্লাহ নাই, ওই আমলটাও আল্লাহর কাছে যাবে না। এই জন্য মডেল কিন্তু রাসূলুল্লাহ, তবে জান্নাত।
আমি একটু যদি আগিয়ে যাই আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আমরা হয়তো কিছু মানুষ মনে করি দাড়ি রাখলে, টুপি পরলে, নামাজ পড়লে মনে হয় জান্নাত। আসলে না। কিতাবের মধ্যে এসেছে 1000টা লোকের ভেতরে মাত্র একটা লোক জান্নাতে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? 1000টা লোকের ভেতরে যদি একটা লোক জান্নাতে যায়, তার মানে জাহান্নামে যাবে কটা? 99,000 ও 999। বাহ, খুব ভালো বলেছেন। 999 জন জাহান্নামে যাবে। 1000টার ভেতরে যদি একটা জান্নাতে যায়, তাহলে 5000-এর ভেতরে 5টা জান্নাতে যাবে। জাহান্নামে যাবে কটা? কটা যাবে জাহান্নামে? কটা হবে? 5টা কম মানে কত হচ্ছে টোটাল হিসাবে? 13,900 ও 4,000। 4,995। 4,995। বাহ, হিসাব তো ঠিকই রেখেছেন দেখছি। আমি ভাবলাম রাত হচ্ছে মানে আপনারা হয়তো পাটিগণিতের অঙ্ক ভুলে যাবেন হয়তো, কিন্তু না, অঙ্ক তো ঠিকই বলছে, হিসাব ঠিক রেখেছেন আপনারা। 4,995। আচ্ছা, এবারে একটা কথা বলি, বলেন তো দেখি, এই 5,000-এর ভেতরে কি মনে হয় 5টাই দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছিল, না নাকি না আরো বেশি ছিল? বেশি ছিল, বেশি ছিল। কত হবে মোটামুটি? 3,000 না হয় কেটেই দিলাম, অন্তত 2,000 ধরি। কথা বলেন, 2,000 ধরি, 2,000 ধরি। 2,000 যদি ধরা হয় নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু যাচ্ছে কজন? 5 জন। তার মানে আটকে গেল কেন? আটকে গেল কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে সন্দেহজনক। সন্দেহজনক বুঝতে পেরেছেন? নির্বাচন কমিশন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, খুব ভালো আপনারা বুঝবেন। ওদিকে যত একটার উপর একটা নিয়ম করে, তত আমাদের ওয়াজের মিসাল দিতে খুব ভালো সুবিধা হয়। সন্দেহজনক কেমন বলেন দেখিনি? বলেছিল 2002 সালে লিস্টে যদি নাম থাকে, 2002 সালে যদি লিস্টে নাম থাকে, তাকে আর কোনো কাগজ দেখাতে, তাকে আর কোনো কাগজ দেখাতে হবে না। কিন্তু এরপরে কি বললো? 2002 সালে যদি লিস্টে নাম নাও থাকে, তার পরিবারের কারো না কারোর নাম থাকবে, কারো না কারোর নাম থাকবে, চাই বাপের হোক, না হলে দাদুর হোক, না হলে দাদুর আব্বার হোক, মায়ের হোক, কিংবা মায়ের মা নানিমা হোক, কারো না কারো নাম থাকবে। শুধু লিঙ্কটা ঠিক রেখো, পরিবারের কারো না কারো নাম থাকবে, শুধু লিঙ্কটা ঠিক রেখে যদি ফর্মটা ফিল আপ করা যায়, আর কোনো কিছু দেখাতে হবে না। আচ্ছা, কথার সঙ্গে কাজের মিল আছে? যখন দেখা গেল 99% লোক ফর্ম ফিল আপ করে দিল, 99% লোক কোন না কোন লিঙ্ক ধরে যখন ফর্ম ফিল আপ করে দিয়েছে, পশ্চিম বাংলার একটা বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট লম্বা, বিরাট চওড়া, পাল্লাই দিলে অনেক কুইন্টাল ওজন হবে, যিনি রাস্তা দিয়ে গেলে আগে পিছে অনেক ফোর্স থাকে, প্রশাসনে ভর্তি হয়ে যায়, যার কেন্দ্রের সঙ্গে খুব ভালো লিঙ্ক আছে, তিনি ঘন ঘন আওয়াজ দিয়েছিলেন এই পশ্চিম বাংলা থেকে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। বলেছিল না? বলেন। যখন দেখা যাচ্ছে, আপনারা মনে হয় বুঝতে পারেন নামটা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? যিনি 3 বাটি খেতে খুব ভালোবাসে, এবারে খুব ভালো বুঝতে পেরেছেন। চলে এবারে খেয়াল করেন। আচ্ছা, তিনি কি বলেছিলেন? 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে। যখন দেখা যাচ্ছে 99% লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে, কোনো না কোনো লিঙ্ক ধরে ফর্ম ফিল আপ করে দিয়েছে, তখন তিনার মাথায় হাত। আমি যে বললাম 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, তাহলে কথার সঙ্গে তো কাজের মিল হচ্ছে না। মানুষের কাছে আমি অপদস্থ হয়ে যাব, মিথ্যেবাদী সাব্যস্ত হয়ে যাব। কি করা যায়? যেহেতু কেন্দ্রের সঙ্গে ভালো একটা তার লিঙ্ক আছে, সম্পর্ক আছে, ফোন করলো, হ্যালো, কি হয়েছে দাদা, একটু ব্যাপারটা দেখুন। আমি যে বললাম 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, সেটা এখন দেখতে পাচ্ছি কাউকে তো পাচ্ছি না, সবাই তো 99% লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে। এখন কি হবে? 1 কোটি রোহিঙ্গা যদি না মেলাতে পারি, তাহলে আমি মানুষের কাছে কি করে প্রচার করব? ভোটটা কেমন করে নেব?
তখন কেন্দ্র বলছে চিন্তা করতে হবে না, নির্বাচন কমিশন তো আমাদেরই লোক, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। সঙ্গে সঙ্গে কমিশনকে ফোন, স্যার একটু ব্যাপারটা দেখুন, আমার পশ্চিম বাংলায় প্রচার হচ্ছে, 99% লোক ফর্ম ফিল আপ করে দিয়ে চারিদিকে প্রচার চলছে, 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, এখন যদি বাদ না দিতে পারি তাহলে মানুষের সামনে ভোটের প্রচার করব কি করে? তখন নির্বাচন কমিশন বলছে কোনো টেনশন নিতে হবে না, সবে তো মাথাটা গলিয়েছি, বাকি ধরটা তো ঢুকিয়ে দেবার দায়িত্ব, বাকি ধরটা তো পৌঁছে দেবার দায়িত্ব আমার, আপনি ঘাবড়াচ্ছেন কেন? দাঁড়ান না, কি করছি খালি দেখেন না, চুপ করে দেখেন, খালি দেখতে থাকেন, সময় হবে বুঝতে পারবেন, কোনো চাপ নেওয়ার কিছু নেই। ওই যেমন প্রচার করছে ওই রকমই করতে বলেন। আবার প্রচার চলে শুরু হয়ে গেল, 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, দাঁড়াও, 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে, দাঁড়াও, সময় হলে বুঝতে পারবে, সময় হলে বুঝতে পারবে। এই প্রচার চলতে রইল, 1 কোটি। 99% লোক যখন ফর্ম ফিল আপ করে দিয়েছে, কোনো না কোনো লিঙ্ক ধরে সূত্র ধরে যখন ফর্ম ফিল আপ করেছে, যখন দেখছে বাদ দেওয়ার কোনো রাস্তা নেই, তখন কি করলো নির্বাচন কমিশন? কি বললো? নোটিশ পাঠিয়ে দিল, হিয়ারিং এ এসো। নোটিশ পাঠিয়ে দিয়ে বললো হিয়ারিং এ এসো। মুসলিম এলাকাগুলো, মুসলিম বুথগুলোতে যদি খবর নিয়ে দেখা যায়, যদি মুসলিম এলাকাগুলো খবর নিয়ে দেখা যায়, যদি 500 ভোটার থাকে, তার ভেতরে 350 ভোটারের কাছে হিয়ারিং এর নোটিশ চলে গেল। হিয়ারিং এর নোটিশ যখন পৌঁছে গেল, তারা ভাবলো হিয়ারিং এ যখন গেছে, কি বলেছে? 6টা বা ছেলে কেন, সন্দেহজনক, তো অসুবিধা কিছু নেই, ডকুমেন্ট দিতে বলেছে, দিয়ে দেবো। কি বলেছে? কি বলেছে? বিয়ের আগে ছিল নাম খাদিজা খাতুন, আর বিয়ের পরে 2025 সালের নাম হয়ে গেছে খাদিজা বেগম। এই বেগম আর এখানে খাতুন, দেখ অসুবিধা কিছু নেই, ডকুমেন্টস দিয়ে দেবো।